হ্যালো এভরিওয়ান, আমরা আজকে রুল নাম্বার 7 নিয়ে কথা বলবো প্রোক্রাস্টিনেশন ওভারকাম করার জন্য, which we call one step at a time. What do we mean with that? আমরা অনেক সময় যে এর আগে যে বলছিলাম ভিডিওগুলোতে যে ইম্প্যাক্টফুল কাজগুলো আপনি আগে করবেন, হাই ভ্যালু টাস্কগুলো আপনি আগে করবেন। নাও ইম্প্যাক্টফুল অ্যান্ড হাই ভ্যালু টাস্কগুলো ইউজুয়ালি একটু বড় টাস্ক হয়, যার কারণে আসলে আমরা ওগুলা থেকে কিছুটা পালিয়ে বেড়াই, ওগুলোকে পরে করতে চাই। এখন যখনই বড় কোনো কাজের কথা বলা হয় আমরা একটু বিচলিত হয়ে যাই, ঘাবড়ে যাই, কোথায় কাজটা শুরু করব, কোথায় কাজটা শেষ করব এটা ধরতে পারি না। আমি এক্সাম্পল দিয়ে বোঝাই জিনিসটা, তাহলে সবার জন্য ইজি হবে। অ্যান্ড অ্যাজ আই সাইড বিফোর যে আমি ইউজুয়ালি ট্রেডের মধ্যে এক্সাম্পল দিতে চাই না, আমি ট্রেডের বাইরে দিতে চাই। ধরেন আপনার বাসায় আপনার ভাই বা বোন কারো একজনের বিয়ে, এখন আপনার প্যারেন্টসের সাথে আপনি আর একজন ব্যক্তি আছেন যে এই পুরো প্রোগ্রামটাকে উঠাতে পারবেন। ইটস এ ভেরি বিগ টাস্ক, অফকোর্স অনেক বড় কাজ। তখন ইউজুয়ালি আপনারা বা আমরা সবাই কি করি এই ধরনের ক্ষেত্রে? উই অ্যাকচুয়ালি রাইট ডাউন অল দ্য টাস্ক, রাইট? যে আমরা সব কাজগুলোকে লিখি, দেন আমরা ডিসিশন নেই যে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। বিয়ের মতো একটা বিষয়ের কাজ উঠানোর জন্য কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ সব কাজ আপনি একাও করতে পারবেন না। সো দেন দ্য নেক্সট স্টেপ কামস যে কোনটা আপনি করবেন, কোনটা আপনার প্যারেন্টস করবে। নাও হোয়াট উই ওয়ান্ট টু সে হিয়ার যে এই সেম জিনিসটাই আপনি আপনার কাজের ক্ষেত্রেও অ্যাপ্লাই করেন। ফর এক্সাম্পল, আপনি একটা বড় টাস্ক নেন, যে কোনো একটা বড় টাস্ক, যেই টাস্কটাতে আপনি সবসময় প্রোক্রাস্টিনেটেড থাকেন, মিনস যেই কাজটা শেষ করা নিয়ে আপনার বদনাম আছে, অর্থাৎ সবসময় বলা হয় যে আপনি এই কাজটাতে অলওয়েজ ডিলেড। এই কাজটা নেওয়ার পরে আপনি এই কাজটা করার জন্য এটাকে যতগুলো ছোট 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 টাস্কে ভাগ করতে হয়, ভাঙতে হয়, মিনস ওই টাস্কটা পুরোটা কমপ্লিট করার জন্য যতগুলো সাব টাস্ক করা লাগে সবগুলো কাগজে লেখেন, 1 2 3 4 করে সব কয়টা কাগজে লেখেন। দেন হোয়াট আই ওয়ান্ট ইউ টু ডু, যে আপনি শুধু প্রথম টাস্কটার দিকে তাকাবেন, বাকিগুলো ঢেকে রাখবেন। প্রথম টাস্কটার দিকে তাকাবেন, আপনি ওইটার জন্য নিজেকে একটা টাইম লিমিট দিবেন। দ্যাটস ফর এক্সাম্পল 11 মিনিটস, যে আপনি প্রথম টাস্ক, প্রথম পার্টটা করবেন 11 মিনিট সময়ে, এবং এই 11 মিনিটে আপনি অন্য আর কিছু করবেন না। মিনস আপনি কারো ফোন কল ধরবেন না, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনস দেখবেন না, ফেসবুকে ঢুকবেন না, ইন্টারকম কল অ্যাটেন্ড করবেন না, আপনি কোনো মেইল চেক করবেন না। ইউ উইল বি ডুইং দিস 11 মিনিটস, দ্যাট অনলি দ্য ফার্স্ট টাস্ক। আপনি 11 মিনিটে এটা শেষ করবেন, শেষ করার পরে আপনি এরপরে সেকেন্ড টাস্কে যাবেন। এটা যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে আই গ্যারেন্টি ইউ যে আপনার প্রোক্রাস্টিনেশন মিনিমাম 70 to 80% ওভারকাম করা সম্ভব। সেকেন্ড টাস্কে যখন আপনি যাবেন, সেকেন্ড টাস্কের ক্ষেত্রেও নিজেকে ওই টাস্ক উপযোগী একটা টাইম লিমিট দিয়ে দেবেন, 5 মিনিটস, 7 মিনিটস, 10 মিনিটস, হোয়াটএভার ইট ইজ। অ্যান্ড রিমেম্বার, ওয়েন ইউ উইল বি ডুইং দিস টাস্ক দিস ওয়ে, জিনিসটাকে এভাবে ভেবে করবেন, সিরিয়াসনেস বোঝানোর জন্যই কথাগুলো বলছি। মনে করবেন যে এই 11 মিনিট পরে হয়তো বা পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে, এবং এটাই আপনার জন্য দেওয়া অর্পিত শেষ দায়িত্ব আপনার উপরে, যে আপনাকে এটা করতে হবে, না হলে হয়তো বা আপনার জবাবদিহিতা আসবে অনেক বেশি। সো আপনি এইভাবে মাইন্ডসেট করে যদি নিজেকে অফিস টাইমে টাস্কগুলোর পিছনে ডেডিকেট করেন, আই গ্যারেন্টি ইউ যে আপনার প্রোক্রাস্টিনেশন অনেক গুণে ইমপ্রুভড হবে। এরপরও যদি আপনাদের কোথাও কোনো ইস্যুস থাকে, সমস্যা থাকে, শেয়ার করতে চান আমাদের সাথে, উই আর অলওয়েজ ওপেন। আমাদেরকে জানাবেন, তাহলে আমরা সেগুলো নিয়ে আপনার সাথে কাজ করব। থ্যাংক ইউ ভেরি মাচ।